এই ঠাটা পড়া রোদের ভিতর আজকে আবার এই যে উৎপলদারে নিয়ে যাচ্ছি আমরা টিঠা বা গিধোয়া বাউড়ে। দেখা যাক কি হয়। আমাদের টার্গেট ওই ছোট মাছ, পুঁটি বা ছোট ছোট পোনা। দেখা যাক কি হয়। বাপরে আজকে কি গরম। আশেপাশে বৃষ্টি হইলো, আমাদের এখানে কোনো বৃষ্টি নাই, প্রচণ্ড গুমোট গরম। আর এই যে দুই পাশে যে বাড়ি করো একটা মাঠের মতো, বর্ষার সময় এলে পরে এইখানে পুরোটাই পানি হয়ে যায়। আর সামনেই এই যে রাস্তার শেষ মাথায় মাটির রাস্তা, এই মাটির রাস্তার শেষ মাথায় ওই টিঠা বাউর বা গিধোয়া বাউর যে যেটা বলে। আমরা আজকে বাউরেই বসবো, বাট কি জানে কি হবে। আজকে যে পরিমাণে রোদ, একদম বাতাস নেই আজকে, একদমই গুমোট ভাব, গুমোট গরম। দেখা যাক কি হয়। ও সকালের দিকে আকাশ একটু মেঘলা ছিল, চিন্তা করছিলাম যে ওয়েদারটা ভালো যাবে, এই চিন্তা করেই আসা, কিন্তু এখন তো দেখতেছি সম্পূর্ণ আলাদা। আমরা চলে আসছি এই যে বাউরে। এই যে বাউর পানি হালকা একটু বাড়ছে, অবশ্য এখন থেকে পানি বাড়বে, কিন্তু এই বছর তো দেখতেছি যে কচুরির অত্যাচার প্রচুর পরিমাণে। অন্যবার এত কচুরি থাকে না বাউরে, কিন্তু এইবার তো দেখতেছি প্রচুর পরিমাণে কচুরি। এত কচুরি থাকলে তো এবার বর্ষার সময় বা যখন মাছের সিজন শুরু হবে পুরো বর্ষায়, তখন তো মাছ মারা খুব ঝামেলা হয়ে যাবে। মানে যারা নৌকায় বসবে তাদের সমস্যা নাই, কিন্তু যে এখান দিয়ে যে পাড় দিয়ে যারা মাছ মারে বর্ষার সময় এসে বসে বসে পাড় দিয়ে, তারা তো মাছ মারতেই পারবে না এবার এত কচুরি থাকলে পরে। লোকজন বসছে, মাছ মারতে বসছে, যে ওই সামনে একটা আছে, এইদিকে প্রায় 7-8 জন আছে নৌকায় বসতে সবাই। আমরাও নৌকায় যাব, দেখা যাক কি হয়, কি মাছ বাঁধে। আমরা যাচ্ছি এখন আমাদের নৌকার দিকে, আমরা নৌকা নিয়ে বসবো। আমাকে নৌকা আমরাই চিনতেছি না যে আসলে নৌকা কোনখান। আসি না অনেক দিন মাছ মারতে আসি না এই বাউরে। গোপালপুর বাউরে সাধারণত টুকটাক করে যাওয়া হয়, তাও তো সে লাস্ট ভিডিওতে যা দেখছেন ওইটাই গেছিলাম, তারপর এই যে আজকে আসলাম। মাঝে দীর্ঘদিন সময় চলে গেছে, কোথাও যাওয়া হয় না, এই রোদ গরম এই কারণে কোথাও যাওয়া হয় না। কিন্তু যে আজকে আসলাম, আসলে অনেকদিন যাই না বলে আসছে, শরীরের মধ্যে কেমন চুলকাইতেছিল। মাছ মারার শখ বা নেশা যেটাই বলেন না কেন, কেমন সেটা যারা আমরা মারি বা আপনারা যারা মারেন সবাই খুব ভালো করে জানেন যে অনেকদিন না গেলে পরে কেমন লাগে। তো সেই হিসেবে আজকে আসা আমাদের। কি মাছ পাবো কি হবে জানি না, তবে দেখা যাক কি হয়। আমরা যাব এই নৌকা নিয়ে, যে আমরা ওই বাউরের ওই পার, এইটাকে মধুমতির মেন নদী ছিল এটা। এই দিক দিয়ে আছে মুখটা, এই যে এইদিকে সামনে যে মুখটা আছে বন্ধ হয়ে গেছে, এই কারণে বাউর পড়ে গেছে। এত বড় বাউর মনে হয় না আশেপাশে কোথাও এত বড় বাউর আছে। এটা অনেক বড় বাউর, নদীর মতো করে লম্বা করে অনেক বড় বাউর এটা। আমরা এই বাউরে বর্ষার সময় প্রচুর পরিমাণে মাছ হয়, এখানে প্রচুর মাছ হয় এবং খুব বড় বড় সাইজের রুই কাতলগুলো ধরা পড়ে এখানে বাউরে বর্ষিতে। আমরা নৌকায় উঠতেছি, আমরা সামনে আগায় যেয়ে দেখাবো। উৎপলদার সেই কষ্ট হচ্ছে কচুরির মধ্যে থেকে নৌকা বের করতে, অল্প একটু কচুরি, তারপরে এই যে পুরো খোলা জায়গা বাউর, কি সুন্দর পরিবেশ। কতদিন পর বাউরে আসলাম, একটু পাও না ভিজাইলে হয়। বাউরের পানিতে কতদিন পর। কোন যাবো না, ওই পারে যাবো, ওই পারে যাবো, এইবারে মাছ নাই, ওই পারে যাবো। শ্যাওলা বন্ধ ওই পারে যাবো আমরা, ওই পারে শ্যাওলা বন্ধে বসবো। এখন পানি হালকা হালকা বাড়তেছে, মাছগুলো হইতেছে এই মধ্যখান থেকে বা কাঠার ভিতর থেকে বের হয়ে এখন শ্যাওলা বনের দিকে যাবে শ্যাওলা খাওয়ার জন্য। কিন্তু মাছের বড় হওয়ার সময় বা বলার সময় তো এখনই। কি
সুন্দর বাবরের দৃশ্য, সামনে এক ঝাঁক হাঁস। কাঁঠা তো এইখান ছিল, কিন্তু কাঁঠার বাস টাস কিছু দেখতেছি না আমি আর। এইখান ছিল কাঁঠা। কি সুন্দর এক ঝাঁক হাঁস ভাসতেছে, আর সেই সাথে আমার পাটাও একটু ভিজাই নিচ্ছি এই গরমের মধ্যে। এই বাউরে আসলে পরে কি যে এক প্রশান্তি লাগে মনের মধ্যে, মাছ পাই বা না পাই, বাউরের পানি, পানির গন্ধ, এই মাঠের গন্ধ, সব কিছু মিলে খুব দারুণ একটা অনুভূতি ফিল হয়। কতদিন পরে পর আবার এই বাউরে চেনা জায়গায় খুব ভালো লাগতেছে। মাছ পাই বা না পাই সেটা বড় কথা না, বা আক্ষেপেরও বিষয় না। এই যে একটা মাছ উঠলো, এই যে একটা মাছ উঠলো মাত্র এইখানে, ভালো সাইজের একটা মাছ উঠছে। এই যে মাছ উঠছে এই জায়গা, ভালো সাইজের একটা মাছ উঠলো, অবশ্য কালীবাউস মাছটা, রুই না, কালীবাউস মাছ উঠলো একটা ভালো সাইজ, কেজি সাইজের উপরে যাবে। আর কালীবাউস মাছ কেজি সাইজের উপরে মানে ভালো সাইজ। নৌকা চালাইতে চালাইতে উৎপলদা ক্লান্ত হয়ে যাচ্ছে। আর এই যে আকাশে ওসব দেখা যাচ্ছে না ভিডিওতে, বাট ডাক হয়তো বা শুনতে পাচ্ছেন, সুইচূড়ার ঝাঁক, সুইচূড়া পাখির ঝাঁক উঠতেছে। আমরা এই সামনে কচুরি, এই কচুরি এক সাইডে শ্যাওলা বন, এখানেই বসবো, এখানে বসার চিন্তা আর কি। এই যে সামনে ছোট একটা মাছ উঠছে, ওই তো আমরা যে এখানে আশপাশ দিয়ে বসবো শ্যাওলা বনের সাইড দিয়ে। ফাঁকা দেওয়ার উপায় আছে নাকি? অবশ্যই এখানে সব জায়গায় কম বেশি তলে কাঠা আছে, এখানে হচ্ছে সমস্যা যে আসলে কাঠার বাঁশ টাস নাই, চিনতে কষ্ট হচ্ছে আসলে কোথাও কাঠা আছে কি নাই বুঝতে সমস্যা হয়ে যাচ্ছে। দেখা গেলো বসি ফেলাইলাম, নিচে কাঠা বাঁধলো, তাহলে এক ঝামেলা। সে দেখবানি আচ্ছা, এদিকে ফাঁকা আছে বুঝছো, এদিকে বসা যায়, ফাঁকা আছে, শ্যাওলা কম আছে, শ্যাওলা ওই দিক আছে, এদিকে বসা যায়। আর জায়গা লোকেশন দেখি, তারপর এই দেখে এই সাইডটায় লোকেশন দেখি, তারপর ওই যে কাঠা বাস আছে, ওই যে বাড়ি আছে কাঠা, এই জায়গা বুঝছো, কাঠা ওই যে বাস। আমরা বসে পড়ছি, প্রচুর রোদ, মানে বাতাস হালকা আছে, কিন্তু যে আমাদের গরম তাতে কমতেছে না। উৎপলদা বসি ফেলাই দিছে, এই জন্য কাঠি চারের মতো করছি আমরা। আমাদের ডাইন সাইডে ফাঁকা যে জায়গাটা আছে, এখানে প্রচুর আকারে মাছ উঠতেছে, রুই কালী বসি এগুলো প্রচুর আকারে উঠতেছে। আমরা এখনো মাত্র এই যে প্রথম আদার ফেলাইলাম, দেখা যাক কি হয়। নিচে অবশ্যই এরকম ঘাস, এর যেরকম ঘাস প্রচুর আকারের নিচে, তো এই ঘাসের গ্যাপে গ্যাপে দেখে আমরা বসি আর কি ফেলানোর চেষ্টা করতেছি। দেখা যাক কি মাছ হয়, আমরা বসি ফেলাই, দেখা পরবর্তীতে যে কি মাছ পাই আমরা। চলছে আমাদের মাছ মারা, দেখা যাক কি মাছ বাঁধে। তেরি মাছ কি মাছ বাঁধতেছে, চান্দা, চান্দা বাঁধতেছে, চান্দা। আজকের ফলাফল খুবই হতাশাজনক, চারপাশে মাছ, প্রচুর পরিমাণে মাছ আছে, মাছ একটার পর একটা মাছ উঠতেই আছে, কিন্তু যে হয়তো ভাই প্রচণ্ড গরম, এই কারণে মাছ খাইতেছে না। আমরা কেন, আশেপাশে যারা ছিল তারা কেউই কোনো মাছ পায় নাই। ছোটো ছোটো দু একটা পুঁটি মাছ এই খাইতেছে, গুঁড়ো পুঁটি প্রচুর পরিমাণে আছে, ওইগুলোই খাইতেছে যা, কিন্তু যে কোনো বড় মাছ খাওয়া নাই। কিন্তু বড় মাছ আছে প্রচুর, প্রচুর পরিমাণে বড় মাছ উঠতেছে আশপাশ দিয়ে। হয়তো বা আকাশ মেঘলা বা বৃষ্টি হইলে পরে তখন মনে হয় খাইতে পারে। মাছ মারা শেষ আমাদের, শেষ বলতে কি আজকের মতো এত বাজে অবস্থা কখনোই মনে হয় এই বাউর থেকে হয় নাই। মাছ ছিল প্রচুর আকারেই, মাছ উঠতেছিল চারপাশ দিয়ে, বেশ ভালো ভালো রকম বড় বড় সাইজের মাছই উঠতেছিল, কিন্তু যে কোনো মাছের কোনো খাওয়া পাইলাম না। ছোট ছোট করে পুঁটি তখন জ্বালাইতেছিল খুব, ওইখান থেকে সরে আসছিলাম এই জন্য। পানি বাড়লে বা বৃষ্টি না নামলে পরে আর মনে হয় না মাছে, বড় মাছে কোনো খাওয়া দাওয়া দিবে বড় রকম।
আপাতত আর সহজেই বাওয়ারে ঢুকতেছি না। এরপর বসলে পরে মেন মধুমতিতেই বসবো, মেন নদীতে।